আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুহতাসিম। ইউটিউবে আমি প্রথমবার নিচের কোনো টিউটোরিয়াল নিয়ে আসছি। এটা আমার প্রথম ভিডিও, প্রথম রেকর্ডিং। অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এর উপর। ইউটিউবে এবং অনলাইনে বিভিন্ন সাইটে বেশ কয়েকটা কোর্স দেখলাম, তাদের সিলেবাস গুলো দেখলাম, এবং বাংলায় ওরকম তেমন কোনো ভালো কোর্স আমি পাইনি। সো আমি চেষ্টা করবো আমার মতো করে যতটুকু পারা যায় একটা ভালো আউটপুট দেওয়ার। তো পেনিট্রেশন টেস্টিং এর ফার্স্ট কাজটা হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ দেওয়া। আপনাকে একটা অপারেটিং সিস্টেম লাগবে যেটা আপনাকে কাস্টমাইজেবিলিটি সুযোগ দেয়। আপনার কিছু টুলস লাগবে এবং কিছু বেসিক প্রোগ্রামিং নলেজ লাগবে, অপারেটিং সিস্টেম রিলেটেড কিছু নলেজ লাগবে। যাই হোক, এনভায়রনমেন্ট সেট আপ থেকে আমরা শুরু করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সফটওয়্যার চালু করা আছে। ওপেন করে দেখা, এটার নাম হচ্ছে ভার্চুয়াল বক্স। এটা ওরাকলের, এবং এখানে হচ্ছে আমরা একটা অপারেটিং সিস্টেম নামিয়ে ইনস্টল দিয়ে কাজ করতে পারবো উইন্ডোজের ভিতরেই। তো কাজটা কিভাবে হবে একটু দেখাই। আচ্ছা, তো লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম না, এটা মূলত একটা কার্নেল। কার্নেল হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। আর এই লিনাক্সের উপর বেস করে অনেকগুলো অপারেটিং সিস্টেম তৈরি হয়। আমরা এই অপারেটিং সিস্টেম গুলোকে বলে থাকি লিনাক্সের ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন। যেমন কালি লিনাক্স লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন, মিন্ট আরেকটা ডিস্ট্রিবিউশন, প্যারট ওএস আরেকটা ডিস্ট্রিবিউশন, ইউবন্টু, ডিফারেন্ট অনেক অনেক ভ্যারিয়েশনস আছে লিনাক্সের উপর। ইভেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালান, এইটাও মূলত লিনাক্স থেকেই তৈরি। তারপর ওএস এক্স, ম্যাক, ম্যাকবুক, তারা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করে এটাও লিনাক্সের উপর বেস করে তৈরি। যাই হোক, তো আমরা হচ্ছে এইটা ইউজ করব, কালি লিনাক্স। এটা মূলত লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন, নাম হচ্ছে ডেবিয়ান লিনাক্স। এই ডেবিয়ান এর উপর বেস করে তারপর হচ্ছে তৈরি করা। সো ডেবিয়ান হচ্ছে লিনাক্স এর উপর বেস করে তৈরি করা, আবার ডেবিয়ান কে কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে কালি লিনাক্স। যদি ডাউনলোডসে যাই আমরা, এইখানে দেখবেন আপনি ইনস্টলার ইমেজ, এখান থেকে আপনি যদি ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনি সরাসরি হার্ড ডিস্ক ইনস্টল করতে পারবেন, এবং আপনার কম্পিউটারে এটা পুরোপুরি উইন্ডোজ যেরকম আপনি ইনস্টল করে নেন ওইভাবে পুরোপুরি সেট আপ হয়ে যাবে। আবার আপনি চাইলে পার্টিশন করে হার্ড ডিস্কে অথবা এসএসডি তে দুইটা অপারেটিং সিস্টেম পাশাপাশি ইউজ করতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি ডুয়াল বুট। অথবা আপনি ভার্চুয়াল মেশিনস, এখান থেকে হচ্ছে আপনি একটা ভার্চুয়াল ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিএমওয়্যার আছে, এই যে ভার্চুয়াল বক্স, এটা আমাদের জন্য। কিছু কিছু উইন্ডোজে আপনার ডিভাইসে যদি হার্ডওয়্যার কম্প্যাটেবল হয় সেক্ষেত্রে আপনি হাইপার ভি সার্ভিসটা পাবেন। আর হাইপার ভি হচ্ছে উইন্ডোজের একটা স্পেশাল সার্ভিস, যার মাধ্যমে আপনি উইন্ডোজের ভিতর কোনো এক্সটার্নাল বা থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে উইন্ডোজের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেম অথবা অন্যান্য কাজ যা করার করে নিতে পারবেন। এগুলো সম্পর্কে আমার অত একটা ভালো ধারণা নেই। ইউইএমইউ হোয়াটএভার, ভিএমওয়্যার এটা হচ্ছে আবার কিনে ব্যবহার করতে হয়। যাক, ভার্চুয়াল বক্স থেকে আপনি হচ্ছে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। সো আমার 1 mbps ডাউনলোড স্পিড আছে, বাট 3 GB এটা সময় নেবে 3 GB ডাউনলোড হোক। যাই হোক, আমার ডাউনলোড আগে থেকে আমি করে রেখেছি, ভিডিও যাতে বেশি বড় না হয় সেই জন্য। আমার ডাউনলোড করা ফাইলগুলো আপনি দেখুন।
এই যে আমি ডাউনলোড করে এনেছিলাম ইমেজগুলো, এইখান থেকে ডাউনলোড করে আনার পর এই যে এইটা হচ্ছে আপনি এক্সট্রাক্ট করবেন 7-zip এর মাধ্যমে। দেখাই, এই যে আমার এখানে 7-zip নামক একটা সফটওয়্যার, এটা আপনি উইন্ডোজ ইনস্টল করে নিলে এইভাবে আপনার রাইট ক্লিকের সাথে সাথে উঠবে। তো এক্সট্রাক্ট টু, এই জায়গাটা আপনি যখন এক্সট্রাক্ট করবেন এরকম একটা ফোল্ডার তৈরি হয়, ফোল্ডারের ভিতর এর ভিতরে যা কিছু আছে সবকিছু চলে আসবে। এখানে দেখেন আপনি বেশ কয়েকটা এই যে নীল বক্স লাল বক্স দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, এই এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। এই সফটওয়্যারটা একটু কিছু দেখে, ভার্চুয়াল বক্স যেটা, ভার্চুয়াল বক্স, এই যে ওরাকল ভার্চুয়াল বক্স, আপনি সরাসরি ডাউনলোডসে চলে যাবেন। ডাউনলোডসে চলে গেলে আপনার হোস্ট ইঞ্জিন যেটা হবে আপনার, যে কোন অপারেটিং সিস্টেমে আপনি এটাকে ইনস্টল করতে চাচ্ছেন, তো সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখাবে। দেখালে আপনি মনে করেন যদি উইন্ডোজ আপনার হোস্ট হয়, আপনি উইন্ডোজ আপনার কম্পিউটার ইনস্টল করা আছে, আপনি উইন্ডোজে অপারেটিং সিস্টেম বা আরেকটা অপারেটিং সিস্টেম চালাতে চাচ্ছেন ভার্চুয়ালি, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ হোস্টের জন্য ডাউনলোড করবেন। আপনার যদি ম্যাক হয়ে থাকে এবং আপনার যদি ইন্টেল বেস প্রসেসর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এইটা ইউজ করবেন। আর যদি আপনার অ্যাপল সিলিকন বা M1 M2 এই ধরনের প্রসেসর ইউজ করে থাকেন আপনার পিসিতে এবং ম্যাক ওএস থাকে, সেক্ষেত্রে এটা ইউজ করবেন। লিনাক্সের যদি কোনো ডিস্ট্রিবিউশন আপনার থাকে, সেক্ষেত্রে এটা ইউজ করবেন। সোলারিস হচ্ছে, এটা সম্ভবত আইবিএম এর একটা অপারেটিং সিস্টেম, তাদের আইবিএম কম্পিউটারগুলো চালানোর জন্য তারা তৈরি করে থাকে। এটা সম্পর্কে আমার ধারণা নেই, এটা সম্ভবত আইবিএম এর কোনো স্পেশাল কম্পিউটারের জন্য, সার্ভার টার্ভার ওই রিলেটেড কিছু একটা হবে। যাই হোক, তো এটা ডাউনলোড করে নিয়ে আপনি ইনস্টল করবেন। ইনস্টল আমার এটা অলরেডি আমি করে রেখেছি, এবং এটা খুবই ইজি, যে কোনো সফটওয়্যারে আপনি যেভাবে ইনস্টল করেন ঠিক সেভাবে ইনস্টল করে ফেলবেন, এখানে কোনো ঝামেলা হবে না। আর লিনাক্সের ক্ষেত্রে, লিনাক্সের ক্ষেত্রে যেটা দেখালাম ওইটা আপনার জাস্ট আনজিপ করতে হবে, এটা আপনার ইনস্টলেশনের কোনো কাজ নেই। তো আপনি এখানে এসে যে ওপেনে যাবেন, ক্লিক করার পর আপনি যেই জায়গায় আপনি এক্সট্রাক্ট করেছিলেন লিনাক্সের ফাইলগুলো, এখানে যাবেন, এখানে আপনাকে দেখাবে। তো যদি বড় করি, এইটা হচ্ছে অলরেডি আমি একটা ইউজ করছিলাম, এইটা হচ্ছে আরেকটা, সরি আমি হচ্ছে আপডেট করেছিলাম, সো মাঝখানে এটা হচ্ছে একটু চেঞ্জ হয়েছে। তো এই দুইটার ভিতর যে কোনো একটাতে আপনি ক্লিক করলে এটা হচ্ছে এই নতুন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবে ওইটার জন্য, ওইটা অটোমেটিক ইনস্টলেশন প্রসেস, এই রিলেটেড যে কাজগুলো আছে এগুলো অলরেডি এখানে করা আছে, সো আপনাকে নতুন করে লিনাক্সটা ইনস্টল করতে হবে না। আপনি জাস্ট এরকম ডাবল ক্লিক করবেন অথবা এখান থেকে স্টার্ট বাটনটাতে ক্লিক করবেন। এই যে অলরেডি পাওয়ারিং পিএম আপ, আপনার ইঞ্জিন স্টার্ট হচ্ছে, ভার্চুয়াল ইঞ্জিন। সো এটা কম্পিউটারের ভিতরে একটা ভার্চুয়াল কম্পিউটার বলতে পারেন। আপনার হার্ডওয়্যার গুলো যখন একটা একটা করে এখানে আপনার অ্যাড হবে, ফর এক্সাম্পল আপনার মাউস, আপনার কিবোর্ড, আপনার হেডফোন, যাই আছে এগুলো হচ্ছে আপনাকে এখানে ওইভাবে দেখাতে থাকবে। আমার এখানে যেভাবে দেখছেন, যেভাবে অপারেটিং সিস্টেমটা স্টার্ট হচ্ছে, আপনি ডাউনলোড করার পর যখন ফার্স্ট টাইম এটাকে চালু করবেন তখনও ঠিক এইভাবেই চালু হবে। দ্যাট মিন্স আপনার কোনো বাড়তি ইনস্টলেশনের ঝুট ঝামেলার ভিতর দিয়ে যেতে হবে না। জাস্ট ডাউনলোড করবেন, ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করবেন, চালু করবেন। আর লিনাক্স ইউজ করার কারণ হচ্ছে আপনি লিনাক্স অন্যান্য ডিস্ট্রিবিউশন ইউজ করলেও করতে পারেন, বাট সাইবার সিকিউরিটি রিলেটেড যে টুলস গুলো আছে মার্কেটে, এগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে কালি লিনাক্স অথবা প্যারট ওএস কম্প্যাটেবল। কম্প্যাটেবল মানে হচ্ছে এগুলোর সাথে যায় আর কি, এই অপারেটিং সিস্টেম গুলোর সাথে। সো আপনার জন্য ইজি হবে টুলস গুলো ইউজ করা। অনেক ক্ষেত্রে আপনি কাস্টমাইজও করতে হতে পারে, যার জন্য
লিনাক্সে থাকলে হচ্ছে কালি লিনাক্সে থাকলে হচ্ছে আপনার কাস্টমাইজেশনের জোর ঝামেলার ভিতরে কম যাওয়া লাগে। আহ, আমরা বর্তমানে লোকাল ইউজারে যাচ্ছি। রুট ইউজার হিসেবে আমরা এখনো এখানে অ্যাক্সেস করব না। অনেকে যারা অলরেডি কিছু একটু ঘাটাঘাটি করেছেন লিনাক্স নিয়ে হয়তো জানেন যে রুট প্রিভিলেজটা যা এখন নেওয়া হয় এটা আসলে বেশ ভালো একটা সার্ভিস দেয়, বাট এটা কিছু সিকিউরিটি ইস্যু নিয়েও চলে আসে, যার কারণে আমরা সাধারণত রুটটা ইউজ করবো না। আমার এই কোর্সে আমি কখনোই রুট ইউজার হিসাবে কাজ করব না, সবসময় লোকাল ইউজার হিসাবেই থাকবো, যেটা আমার এখানে নাম হচ্ছে কালি। ফুল স্ক্রিন মোডে যাই। সো এই যে অলরেডি আপনার একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। তো এখানে ঢোকার পর আপনার প্রথম কাজ হচ্ছে রুট টার্মিনাল। তো আমি যখন লগ ইন করেছি তখন আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা বাই ডিফল্ট কালি এবং কালি দেওয়া থাকে। সো ইউজার নামও আপনার কালি, KALI, এবং পাসওয়ার্ডটা আপনার KALI, কালি। আমার এখানে যে দেখেন ইউজার আছে, দুইটা ইউজার আছে, জিএমবি এবং কালি। আমি কালির জন্য এখানে পাসওয়ার্ড দিব KALI। এটা হচ্ছে আমার রুট টার্মিনাল। আপনি যদি রুট টার্মিনাল না নেন, ফর এক্সাম্পল আমি যদি জাস্ট একটা সাধারণ টার্মিনাল নেই, এইখানে যদি আমি লিখি আচ্ছা ফার্স্ট এটাই দেখেন, দেখতে পাচ্ছেন আপনাকে এখানে এরর দেখাচ্ছে এবং ওয়ার্নিং দিচ্ছে যে could not open lock file, পারমিশন ডিনাইড। তার মানে হচ্ছে আপনার এই ফাইলগুলোতে বা যে ডেটাবেজের ভিতরে আপনি যখন এইটা রান করবেন এপিটি আপডেট, এটার মানে হচ্ছে আপনি আপনার পুরো সিস্টেমটাকে যে যে সফটওয়্যারগুলো আছে তাদের মোস্ট রিসেন্ট ভার্সনটাতে আপডেট করতে চাচ্ছেন। বাট এটা আপনাকে আপডেট করতে দিবে না, কারণ কোন কোন ফাইল আপনার এখানে আছে সেটা ক্যালিনেক্সের ডেটাবেজে সেভ করা আছে, এবং এই ডেটাবেজে অ্যাক্সেস করার জন্য আপনার রুট প্রিভিলেজ দরকার হবে। আর রুট প্রিভিলেজ আপনি রুট ইউজার না হলে নিতে পারবেন না, বাট আমরা সুডো ইউজ করে এই সার্ভিসটা নিতে পারি। সুডো, এখন এখানে দেখতে পাচ্ছেন সু লিখে আছে, যদি সু লিখে আমি এন্টার করি তাহলে এটা কালির জন্য একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দিলে আমি এখানে কালি ইউজার হিসেবেই, যদি আমি রুট ইউজার না, বাট আমি রুট অ্যাক্সেসটা পাবো। বাট আমি এখন ওইটার দিকে যাব না, আমরা জাস্ট আমাদের কাজটুকু করব। আপডেট, যে এখন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড আপনার লোকাল ইউজার হিসেবে অ্যাক্সেস করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন KALI, এক্স্যাক্টলি ওইটাই দিবেন। আমাদের দেখতে পাচ্ছেন এখন সিস্টেমটা আপডেট হচ্ছে। আমার ইন্টারনেট স্পিড অত একটা ফাস্ট না হওয়ার কারণে এটা ইনস্টলেশনে বেশ সময় নিয়েছে আপডেট করতে। যাই হোক, আমার
আমি আগে থেকেই এটা যেহেতু ইউজ করছি বেশ কয়েক মাস যাবত, সো অলরেডি এটাকে আপডেট করা ছিল। হয়তো নতুন কিছু রিলিজ বের হয়েছে, কিছু কিছু টুলস এর, লিনাক্সে কিছু কিছু পার্টের, যেটা এখন সামান্য একটু আপডেট হয়েছে। বাট আপনি যখন ফার্স্ট টাইম দিবেন তখন এটা বেশ অনেকক্ষণ সময় নেবে এটা আপডেট হতে, এবং আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল হওয়া দরকার। আদারওয়াইজ এটা ব্রোকেন ফাইল ইনস্টল করে ফেলবে। ব্রোকেন ফাইল বলতে ফাইলের কিছু পার্ট মিসিং থাকবে, কিছু পার্ট আপনার কম্পিউটারে আসবে, সো আপনি পুরোটা ইনস্টল করতে পারবেন না, বাট আপনারটা ইনস্টল হবে। সো আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে এটা আছে একটা টুল, কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সো সেটাকে আবার রিপেয়ার করা, এটা একটা ঝামেলা। সো এটা ঠিক রাখবেন যাতে আপনার ইন্টারনেট কানেকশনটা স্টেবল হয়, এবং যত ফাস্ট হবে তত ভালো। এটা গেল। আমরা আরেকটা কোড এখানে ইউজ করব, sudo upgrade। এখানে একটু দেখবেন আমরা আপগ্রেড লিখছি, বাট আপগ্রেড বানানটা কিন্তু আসলে এরকম না। লিনাক্স এর ক্ষেত্রে আমরা এইভাবে আপগ্রেড বানানটা লিখবো, এবং এটা খেয়াল রাখবেন। অনেকে অনেক সময় যে সঠিক ইংলিশে যে আমরা যে আপগ্রেড বানান লিখি সেভাবে লিখতে গিয়ে দেখে যে তার কমান্ড কাজ করছে না। সো সে বলে যে ইউটিউবে তো আমাকে দেখাচ্ছে যে আপগ্রেড এপিটি আপডেট আপগ্রেড লিখতে, আমি তো এখানে লিখছি, আমার কেন কোড রান হচ্ছে না এই স্পেলিং এর জন্য। যাই হোক, এটা যদি রান করি, আমার অলরেডি সবকিছু আপডেট করা আছে, যার জন্য আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না। এখন এই কাজটা আরো ইজিলি করা যায়, একটু দেখাই। আমি এখন রুট ইউজার হিসেবে আছি, এখানে আমার পাসওয়ার্ড চাইনি। তার কারণ আমি যখন ফার্স্ট টাইম এখানে দেখবেন যে এখানে আমার কিন্তু কোনো পাসওয়ার্ড চাইনি, আমি জাস্ট সুডো লিখেছি, আমাকে রুট ইউজার বানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এইখানে যখন আমি ফার্স্ট টাইম সুডো ইউজ করেছি কম্পিউটার অন অন করার পর, তার আমার কাছ থেকে অলরেডি পাসওয়ার্ড নিয়ে নিয়েছে, এবং আমি অলরেডি অথরাইজড ইউজার এই কম্পিউটারের। সো আমি এখানে রুট অ্যাক্সেস পাচ্ছি। এখন এখানে আমি এই কোডটা আগে যে দুইটা লাইন লিখেছি, এই যে এপিটি আপডেট এপিটি আপগ্রেড, এটাকে আমরা শর্ট করে এভাবে লিখতে পারবো, আপডেট and আপগ্রেড। এন্টার দিলে, সরি ভুল করছি একটু। হুম, এবার দেখুন ফার্স্ট আমার আপডেট হবে, আপডেট হওয়ার পর সাথে সাথে আপগ্রেডও হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো আমার আর কোনো প্যারাই নেই। এটা গেল। সো এই দুইটা কমান্ড যখন আপনার রান করা হয়ে যাবে, আপনার আর কোনো সমস্যা নেই। আপনার সিস্টেম মোটামুটি এনভায়রনমেন্ট আপনার মোটামুটি সেট আপ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বেসিক যে অপারেশন গুলো আছে আমরা এখানে করে থাকি সেগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। তো আজকে আপাতত এই পর্যন্তই, এনভায়রনমেন্ট সেট আপ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা লিনাক্স এর বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আসব, এবং সেখানে আমরা লিনাক্স এর ভিতরের কাজ, কার্যক্রম, তার ফাংশনালিটিস এটসেট্রা এটসেট্রা আরো সবকিছুর সাথে আমরা পরিচিত হব, এবং আশা করি আপনারা মজা পাবেন। কারণ লিনাক্স, কালি লিনাক্সটা স্পেশালি লিনাক্স এর ভিতরে খুবই মজার একটা অপারেটিং সিস্টেম। অনেকে মনে করে বেশ কঠিন, হ্যাঁ, ইউজ করতে চায় না, ইউবুন্টুতে চলে শিফট হয়ে যায়। বাট এই অপারেটিং সিস্টেমটা আসলে একটু অন্য লেভেলের, এটা মজা আছে এটা ব্যবহার করে। আমরা যখন নেক্সট ভিডিওতে দেখাবো আপনি তখন বুঝতে পারবেন আসলে এটা এইটাকেই কেন আমরা প্রেফার করি সাইবার সিকিউরিটি যারা আমরা কাজ করি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে আরেকটা ভিডিওতে, আমাদের নেক্সট ভিডিওতে।